আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার জুমার দিন এশারের নামাজের পর যেই স্থানে বৈশা এশারের নামাজটা পড়েছিলেন, সেই স্থানে বৈশাই যদি এই 5টি ইস্তিগফারের আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তোমার গুনাহগুলোই ক্ষমা করবেন না, রব্বুল আলামিন যত গুনাহ ক্ষমা করেছিলেন তত পরিমাণ নেক তোমার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি এই 5টি ইস্তিগফার? তো আমার বিশ্বাস, যে ব্যক্তি ইস্তিগফারকে ভালোবাসে, যে ব্যক্তি কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখা এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত ইনশাআল্লাহ উক্ত আমলগুলো সব সময় করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, একে একে প্রত্যেকটি আমলের সাথে এবং কোনভাবে পাঠ করবেন সেই নিয়ম সহকারে বলে দেই। দেখুন, জিন্দেগির প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তই কাটাইলাম গুনাহ করার মাধ্যমে, কিন্তু কোনো দিন একটু চোখের পানি ফালাইয়া মহান মালিকের কাছে বলতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অথচ একটা পাথর কান্না করিয়া মহান মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল। শুনতে চান প্রিয় দর্শক সেই পাথরের করুণ ঘটনা? চলুন একটু শোনাই আপনাদেরকে, তারপর বলবো সেই 5টি ইস্তিগফারের আমল সম্পর্কে। নবী মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাচ্ছেন তুর পাহাড়ে। তিনি একটি পথ ধরে যাচ্ছেন, এমন সময় তিনি পথিমধ্যে শুনতে পান যে কান্নার আওয়াজ আসতেছে, ঢুকরে ঢুকরে কান্না করতেছে। নবী মুসা আলাইহিসসালাম বললেন, কোথা থেকে কান্নার আওয়াজটা আসে, একটু বের করি তো। নবী মুসা আলাইহিসসালাম চারদিকে তাকাইয়া কিছুই দেখেন না। হঠাৎ করে তার নজর গেল একটা বড় পাথরের দিকে। তিনি পাথরের কাছে যাইয়া দেখেন ওই পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। নবী মুসা আলাইহিসসালাম ওই পাথরকে জিজ্ঞেস করলেন, ও পাথর, কেন তুমি কান্না করো? কি এমন তোমার অভাব? কি এমন দুঃখ কষ্ট? পাথরের মধ্য থেকে জবাব আসলো, ও নবী মুসা শুনুন, আমি শুনেছি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন মানুষ আর পাথর দিয়া। আমার বড় ভয় হয় আল্লাহ তাআলা না জানি আমার প্রতি রাগ করে আছেন কিনা। আমাকে জ্বালানোর পূর্বে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আপনি একটু আল্লাহ তাআলার সঙ্গে কথা বইলা দেখেন তো, আমি এই ভয়ে কান্না করতেছি। নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে চলে গেলেন। নবী মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ, একটা পাথর তোমার ভয়ে কান্না করতেছে, অঝোর ধারায় কান্না করতেছে। আল্লাহ, সে তোমার কাছে ক্ষমা চেয়েছে, তুমি তাকে মাফ করে দিতা সে বলছে। নবী মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি ওই পাথরকে সুসংবাদ জানাইয়া দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। তখন নবী মুসা আলাইহিসসালাম আবার সেই পথ দিয়ে বাড়ি ফিরছেন। এমন সময় সেই পাথর জিজ্ঞেস করল, নবী মুসা আলাইহিসসালাম, আমার জন্য কোনো সুসংবাদ এনেছেন? তখন নবী মুসা আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, তোমার জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই পাথর আরও বেশি কান্না করতে লাগলো। নবী মুসা আলাইহিসসালাম চলে গেল। কিছুদিন পর আবার সেই পথ দিয়ে আবার তিনি যাচ্ছেন। তিনি শুনতে পাইলেন পাথরের মধ্য থেকে আগের তুলনায় আরও বেশি কান্নার আওয়াজ আসছে। নবী মুসা আলাইহিসসালাম সেই পাথরকে বললেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো তোমাকে সুসংবাদ জানাইয়া দিয়া গেলাম যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি আবার কেন আরও বেশি পরিমাণে কান্না করতেছ? ওই পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও নবী মুসা, যেই কান্নার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যেই কান্নার কারণে আমি মাফ পেয়েছি, আমার বুঝতে বাকি নাই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি অতিমাত্রায় করব না, এটা কি হয়? তাই আমি অতিমাত্রায় কান্না করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক,
কথাগুলো বলতে সময় চোখের পানি ধরে রাখা যায় না। আর আমরা কি করতেছি আমরা এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আজও পর্যন্ত মাওলার দরবারে আমরা কান্না করে দোয়া করতে পারলাম না, আল্লাহ জীবনে তো কত গুনাহ করেছি, সব গুনাহ তুমি ক্ষমা করে দিও। এটা আজও পর্যন্ত বলতে পারি নাই। দুনিয়ার একজন সামান্য ভিক্ষুক যদি কত আকুতি মিনতি করে বড়লোকের কাছ থেকে টাকা চাইয়া লইতে পারে, আর আমাদের মহান মালিকের কাছ থেকে আমরা গুনাহের জন্য ক্ষমা চাইতে হইলে কি এমন আকুতি মিনতি করতে হবে না? সেটা তো আপনিই বুঝেন। নরম স্বরে বলতে হবে না যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আমার কোনো ক্ষমাকারী নাই। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা দুনিয়াতেও শেষ, আখিরাতে তো শেষই, আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এমন আমরা সব সময় আল্লাহর দরবারে বলবো ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর দ্বারা আপনি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাআলাকে রহমান বলে স্বীকারোক্তি দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার শব্দের অর্থ কি? ক্ষমা প্রার্থনা করা। যেই শব্দ দিয়ে আপনি ক্ষমা প্রার্থনা করবেন সেটাই হইবে একটা ইস্তিগফার। তাই আপনি এই ইস্তিগফারটি বলবেন, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি এটা পড়ো, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আর কি কি হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 7টি পুরস্কারের কথা বলেছেন। চলুন একটু জেনে নেই। নবীজি বলেন, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করতে পারো, আল্লাহ তোমাদের ধন সম্পদ রিজিকে বরকত বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ। তোমাদের ঋণ আল্লাহ দূর করে দিবেন। আল্লাহু আকবার। তোমাদেরকে আল্লাহ সুসন্তানের দ্বারা সাহায্য করবেন। 4র্থ নাম্বার পুরস্কার, তোমাদেরকে রব্বুল আলামিন মৃত্যুর পর জান্নাত দান করবেন। 5ম নাম্বার পুরস্কার, দুনিয়ায় জীবিত থাকতে তোমাদেরকে কল্যাণময় জিন্দেগি দান করবেন। 6ষ্ঠ নাম্বার পুরস্কার, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের একটা নূর দান করবেন। 7ম নাম্বার পুরস্কার হলো, শয়তান সেই অন্তরের মধ্যে বসতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, অসওয়াসা দিতে পারবে না। সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে বলবো, রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। 2য় নম্বরের যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটাও দামি একটি ইস্তিগফার। সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছি পড়ব এটা, বসে আছি পড়ব এটা, শুয়ে আছি পড়ব এটা। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইতেন তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। ও দুনিয়ার মানুষ, নবীজি যেহেতু বলেছেন তোমরাও বলবে ইনশাআল্লাহ। তাই আপনি এশারের নামাজের পর, যে কোনো প্রত্যেক ফরজ সালাতের পর যখন ইমাম সাহেব সালাম ফিরাইবেন, অথবা আপনি যখন ইমামের দায়িত্ব পালন করবেন তখন, অথবা মহিলারা যখন ঘরের মধ্যে ফরজ সালাতের পর সালাম ফিরাইবেন, 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতে কইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা হইয়া যাবে ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক,
এটা হলো নবীজির সুন্নতি একটি আমল। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারে, সেই উম্মত যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান মর্তবা পাইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি আমল হলো সুন্নতকে অনুসরণ করা। নবীজির সুন্নতি আমল হলো প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পাশাপাশি আরেকটা বলে দিই, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 1 বার বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমরাও আল্লাহু আকবার বলবো প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে। দেখুন প্রিয় দর্শক, ওই যে বললাম, জিন্দেগিতে যদি গুনাহের ভয় থাকে, যে এত গুনাহ করে ফেলেছি, যদি গুনাহের জন্য চোখের পানি আসে, তাহলে কিন্তু আপনি দুনিয়াতে কামিয়াব, আখিরাতের জিন্দেগিতেও কামিয়াব। কারণ 1 ফোঁটা চোখের পানির যে কত দাম সেটা আপনি জানেন। হাসরের ময়দানে যখন হাসরবাসীকে জাহান্নাম দ্রুত গতিতে দৌড়াইয়া গিলে ফেলতে আসবে, তখন 70,000 ফেরেশতা 70,000 শিকল দ্বারা টেনে জাহান্নামকে ধরে রাখতে পারবে না, তাদেরকে ছেঁচড়াইয়া লইয়া চলে আসবে। তখন আল্লাহ তাআলার কাছে তারা বলবে, আল্লাহ, আমরা তো জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না, আপনি একটা কিছু করেন। আল্লাহ তাআলা তখন একটু পানি দিয়া ওই ফেরেশতাদেরকে বলবেন, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম দ্রুত গতিতে দৌড়াইয়া ভয়ে পেছনে চলে যাবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ, আমরা ফেরেশতারা এত সংখ্যক ফেরেশতারাও জাহান্নামকে শিকল দ্বারা ধরে রাখতে পারলাম না, বেঁধে রাখতে পারলাম না। আপনি কি এমন একটু পানি দিলেন, যেই পানির কারণে জাহান্নাম ভয়ে দ্রুত গতিতে দৌড়াইয়া পেছনে চইলা যাইল? তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শোনো, এই পানিটুকু জমজম কূপের পানিও না, হাউজে কাউসারের পানিও না, এই পানিটুকু আবে হায়াতের পানিও না। এই পানিটুকু হলো দুনিয়াতে আমার গুনাহগার বান্দারা, আমার বান্দাবান্দিরা আমার আযাবের ভয়ে, আমি আল্লাহর ভয়ে তারা যে কান্না করেছিল, ওই কান্নার পানিগুলো আমি জমা করে রেখেছি। আজকে আমি এই কাজে লাগাইছি। ফেরেশতারা দেখেছো আমার বান্দাবান্দির চোখের পানির কত দাম? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ফেরেশতারা ধৈর্য রাখতে পারে না জাহান্নামকে, আর 1 ফোঁটা চোখের পানি দ্বারা আল্লাহ গোটা জাহান্নামকে ভয় দেখিয়ে ফেললেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা কান্না করে করে মহান মালিকের কাছে দোয়া করব ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, ইস্তিগফার কইরা জীবনে কেউ ঠকে নাই। নবী মুসা আলাইহিস সালামের জামানায় 40 বছরের জিনাকার আল্লাহর কাছে ক্ষমা চাইয়া ক্ষমা পাইল। আমরা কেন পাইব না? আমরা তো আখির নবীর উম্মত, আমরা কেন পাইব না? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা বলেছেন, আল্লাহ, আমাদেরকে নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইলে জীবনটা বড় ধন্য হয়ে যাইত। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। তো আমরা এমন আখির নবীর উম্মত হইতে পাইরা আমাদের জীবনটাকে ধন্য মনে করি। সুবহানাল্লাহ। তো আপনি কি ইস্তিগফারটি পড়বেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন। 4 নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, ওই ইস্তিগফারটাও দামি একটি ইস্তিগফার। সেই ইস্তিগফারটা হলো, শুধু বলবেন রব্বিগফিরিলি, রব্বিগফিরিলি, রব্বিগফিরিলি। এর অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। দেখেন, নবীজি বলেন, উম্মত, তোমরা কান্না কইরা মহান মালিকের কাছে দোয়া করো। যদি কান্না নাও আসে, তারপরেও কান্নার বাহানা করো, এতেও সওয়াব হইয়া যাইবে। আমরা কান্না কইরা কইরা মহান মালিকের কাছে বলবো, রব্বিগফিরিলি, রব্বিগফিরিলি,
রব্বি গিফিরিলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন অবশ্যই। কারণ আল্লাহ যদি বেঈমানকে ক্ষমা করতে পারেন, আমাদেরকে কেন ক্ষমা করবেন না? বনী ইসরায়েল জামানার মধ্যে একজন মূর্তি পূজারক সব সময় সে বলতো সনাম সনাম সনাম, এটা সে বলে বলে জপত। এই শব্দের মাঝখান দিয়া হঠাৎ কইরা তার মুখ থেকে বাহির হইয়া গেল সমাদ। সাথে সাথে গাইবি থেকে আওয়াজ আসলো, বান্দা এত বছর পরে কেন তুমি আমাকে ডাক দিলা? সেই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, আহারে এত বছর ধইরা সনাম 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 বলতেছি, আর আজ একটা বার মুখ থেকে বাইর হইয়া গেল সমাদ, আমাকে ডাক দিয়া বান্দা বলল, আর আমি এত বছর ধইরা সনাম সনাম বললাম, ততদিন পর্যন্ত কোনো জবাব পাইলাম না। তখন আল্লাহ তাআলা বলেন, ও বান্দা কি হয়েছে তোমার বলো, কেন তুমি আমাকে ডাক দিলা? কারণ আমরা সবাই জানি যে আল্লাহুস সামাদ এটা আল্লাহর একটা গুণবাচক নাম। তখন ওই ব্যক্তি বলল, আল্লাহ আমার তোমার প্রতি বিশ্বাস চলে আসলো, আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে সে কালিমা গ্রহণ করল। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি কেন এই বান্দার ডাকে সাড়া দিলেন? তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, আমি তো সারাক্ষণ শুধু আমার বান্দাবান্দির দিকে চাইয়া থাকি, কখন জানি আমার বান্দাবান্দিরা আমি আল্লাহকে একটু ডাক দিয়ে ফেলে, আর তখন যদি তারা আমাকে যদি ডাক না দিয়া যদি আমাকে কাছে না পায়, তাহলে আমি আল্লাহর কেমন পরিচয়টা পাইবে তারা? তাই আমি আল্লাহ সাথে সাথেই তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যে ইস্তিগফার সম্পর্কিত কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ এই 5টি ইস্তিগফারের আমল বেশি বেশি পরিমাণে এই শুক্রবার জুমার দিন এশারের নামাজের পর যেই স্থানে বসে এশারের নামাজটা আদায় করলাম, ওই স্থানে বসেই পইরা একটু মালিকের কাছে খাস তাওবা করব। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হইবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।